সুস্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউবে। দয়া করে একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব একটু বাড়িয়ে দেবেন দয়া করে। তাহলে আমি বারবার আপনাদের সামনে আসতে পারবো। আপনাদের অশেষ সহযোগিতা এবং কোঅপারেশন দরকার। আজকে একটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে যে চীন পাকিস্তানের অর্ধেক নিয়ে কিনে নিয়েছে। পাকিস্তানের অর্ধেক চীন কিনে নিয়েছে। কারণ হচ্ছে যে চীনের ছাড়া আর কোনো কিছু ওখানে অচল। পাকিস্তানের কোনো কিছুই চীন ছাড়া অচল। মাঝখানে রাশিয়ায় গিয়েছিল ইমরান খান পুতিনের সঙ্গে দেখা করতে। তাতে কি হলো, উল্টে সে জেলে ঢুকে গেল। চীন ক্ষুব্ধ হলো, আর চীন ক্ষুব্ধ হলো তো আবার রাশিয়ার কাছে যায়, আমেরিকাও ক্ষুব্ধ হলো। পাকিস্তানের ইমরান সরকারের দুই কলি গেল, যদিও সমর্থন তার বেশি। কিন্তু এখন শোনা যাচ্ছে পাকিস্তানের অর্ধেকটা যা টাকা পাবে চীন, যা ঋণ দিয়েছে তাতে অর্ধেক বিক্রি হয়ে গেছে। এইবার চীন আমেরিকা হাত বাড়িয়েছে বাংলাদেশের দিকে। বাংলাদেশকে এবার টাকা ছাড়তে শুরু করেছে। কিছু টাকা 20 কোটি টাকার মতো দিয়েছে, এবার আস্তে আস্তে বাড়াবে। বাড়িয়ে বাড়িয়ে কি করবে, এদের মাথাদের সব কিনে নিয়ে বাংলাদেশটাও এরা কিনে নেবে। চীন এবং আমেরিকার পরিকল্পনা হয়ে গেছে। এখন কে বেশি টাকা দিয়ে কিনবে সেটা নিয়ে ওদের মধ্যে যুদ্ধ আছে। অবাক কাণ্ড, চীন আমেরিকা আজকে দুই প্রধান, 1 এবং 2, আমেরিকা 1 নম্বরে, চীন 2 নম্বরে, দুই অর্থনৈতিক প্রতিযোগিতার দেশ সব থেকে মুখোমুখি, একদম মুখোমুখি। তারা অদ্ভুতভাবে পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে এক হয়ে গেল। পিছনে কারণটা কি? একটা বড় কারণ হতে পারে 71-এ ভারত যেভাবে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে দিয়েছিল, বাংলাদেশ তৈরি করে দিয়েছিল, সেখানে রাশিয়ার হাত ছিল। আর রাশিয়া সাপোর্ট না করলে ভারত সেটা করতে পারতো না হয়তো, বা আরও বড় ধরনের যুদ্ধে জড়াতে হতো। কিন্তু সেই আপনারা জানেন, সপ্তম নৌবহর আর পিছনে 20 নৌবহরের গল্প। ফলে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করেও কিছু করতে পারেনি। রাশিয়া আর ভারত মিলে মানে পাকিস্তানকে বাংলাদেশ করে দিল। সেই থেকে একটা রাগ এই দুটো অংশের উপর ওদের আছে যে এই দুটো আমাদের ছিল, আমাদের হাতছাড়া হয়ে গেল। ফলে আমেরিকা চীন কায়দা করে পাকিস্তান কেনা হয়ে গেছে, বাংলাদেশটাকেও কেনার আপ্রাণ চেষ্টা করছে। এবং সেখানে তারা ডক্টর ইউনূসকে বসিয়েছে, যে ইউনূসকে তারা নোবেল প্রাইজ দিয়ে মানে তার হাতের মুঠোয় করে নিয়েছিল। সে এখন এখানে এসে বসেছে। সে তো হালে পানি পাচ্ছে না। যে যে ছাত্ররা তাকে সামনে নিয়ে এসছিল, সেই ছাত্ররাই এখন তার কথা শুনছে না। ছাত্ররা যেখানে যা খুশি করছে। এই জসিমউদ্দিনাকে একটা, না তোফাজ্জল কি যেন নাম, একটা পাগল ছেলে, তাকে ভাত খাইয়ে তারপরে পিটিয়ে মারল যেখানে সেখানে। ওখানে তো দুর্গাপূজা করা বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় হিন্দুদের দোকান ঘর লুট করে নেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে, জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে, মেয়েদের দখল করে নেওয়া হচ্ছে। মানে কী আর বলা যাবে, এই সমস্ত জঘন্য ঘটনা ঘটছে। অদ্ভুতভাবে প্রশাসন বলে কিচ্ছু নেই। একটা দেশ সেই আগস্ট মাস থেকে এই পর্যন্ত একে একে ধাপে 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 একটা দেশ এই 2 মাসে কোনো সেখানে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী কেউ নেই। পুলিশ নেই,
পুলিশরা নিজেদের প্রাণ বাঁচাতে চেষ্টা করছে, সেনাবাহিনী মানে বড় ধরনের কিছু হলে সামনে যাচ্ছে, ছোটোখাটো ব্যাপারে তারা জড়াচ্ছে না, তারা জানে যে কেন জড়িয়ে মার খেতে যাব। আর ছাত্ররা যে যেখানে যা পারে তারা করে যাচ্ছে। হ্যাঁ, তারা বুঝে নিয়েছে এই দেশটাকে তো আমরা স্বাধীন করে ফেলেছি, আমাদেরই। একটা দেশ স্বাধীন করা কিছু ছাত্রের পক্ষে সম্ভব? অদ্ভুত। আস্তে 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 বুঝছে 14 থেকে 15%, কোথাও কোথাও 20% জিনিসের দাম বেড়েছে। আগামী 3 মাসে এইটা বেড়ে 30% হবে। অর্থাৎ 100 টাকার জিনিস 130 টাকায় কিনতে হবে। চাল এখন যেটা 60 টাকায় কিনছে, তখন সেটা কিনতে হবে 80-90 টাকায়। আর সমস্ত জিনিসেরই দাম বাড়বে। ভারত এখনও বাণিজ্যিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেনি। যেভাবে ইলিশ আমাদের দেবে না বলে ওরা অ্যানাউন্স করার পরেও দেখা গেল ইলিশ আমাদের চলে এসছে। 3000 মেট্রিক টন ইলিশ আমাদের দিয়েছে। এই অধিকাংশ হয় বেসরকারি, আমাদের এখানকার বেসরকারি যারা ইলিশ ব্যবসায়ী, তারা ওখানকার ইলিশ ব্যবসায়ীদের সঙ্গে তাদের একটা চ্যানেল আছে। এই চ্যানেলে অটোমেটিক্যালি চলে আসে, কিছু করতে হয় না। ফলে এবার এটা বিক্রি করে যুক্তি দেখাচ্ছে যে একদল, যে না, আমাদের যা আর্থিক অবস্থা তাতে এই টাকাটা দরকার ছিল। আরে বিদেশি মুদ্রা তো লাগবে, বিদেশি মুদ্রা তো প্রায় শেষ হয়ে গেছে। 36 কোটি টাকা লোন নিয়ে ইউনুস তো প্রায় ফেল মারার কায়দা করে দিয়েছে। এবার বিদেশি যে সমস্ত ছেলেরা কাজকর্ম করে তাদের রেমিটেন্সে তাদের টাকায় আসলে সেই টাকা সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে, তাদের পরিবার সেই টাকা ব্যাংকে গিয়ে তুলতে পারছে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তারপরে ভাবা গিয়েছিল যে এই যে ইউএনের বৈঠকটা হয়ে গেল আমেরিকায়, ভেবেছিল এখান থেকে কিছু একটা আমেরিকা কিছু একটা করবে, কিন্তু ওখানে আলোচনায় কোন ঠাঁই পায়নি। ওখানে সবথেকে বেশি ভারতকে নিয়ে ব্যস্ত ছিল। ভারতকে স্থায়ী সদস্যপদ দিল। এবার ভারত ভেটোর দাবি করেছে, এটা 2 বছর থাকবে, 2 বছর ভেটোর মতনই স্থায়ী সদস্য। কিন্তু ভেটো না দিলে আমরা আলাদা গোষ্ঠী তৈরি করব, চীন, রাশিয়া, ভারত। এশিয়ার এই 3টে দেশ এক হয়ে গেলে বাকি পৃথিবী অন্ধ হয়ে যাবে, মানে তাদের পাওয়ার থাকবে না। তারপরে বিস্ক সম্মেলন হচ্ছে, হ্যাঁ, সেখানেও দেখা যাবে যে ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, এই সমস্ত দেশগুলো আসবে। তারপরে আবার একটা নতুন সংগঠন তৈরি হয়েছে, কোয়াড, অর্থাৎ জাপান, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, 4টে দেশ মিলে এইরকম গ্রুপে ভাগ হতে হতে এমন একটা জায়গায় এসছে। এখন ছোটোখাটো বাংলাদেশটা সেটা কী করবে না, পাকিস্তান, এটা নিয়ে আর মাথা ঘামানোর মতো অবস্থায় নেই। তবু আমাদের তো মাথা ঘামাতে হয়। আমাদের প্রতিবেশী দেশ, তারা খেয়ে না খেয়ে থাকলে আমাদের খোঁজ নিতে হয়। ইলিশ আমাদের দেশে প্রচুর আছে, তবুও পদ্মার ইলিশের আলাদা গন্ধ, পদ্মার ইলিশ আমাদের পুজোর সময় খেতে হয়। এই সব ব্যাপার আছে। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। দয়া করে একটু আমাদের শেয়ার করবেন, লাইকস দেবেন এবং দয়া করে আর একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।